বদিবুর আলমা আছেন। দীর্ঘ সংগ্রামের ইতিহাস, দশকের পর দশক ধরে মানুষের জন্য, মানুষের অধিকারের জন্য সংগ্রামের ইতিহাস সবার এখানে আছে। এখানে আমাদের বন্ধু রোবায়েত ফেরদৌস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার পরে উদ্বোধনী ঘোষণা করবেন। তো আমরা চাই, আমাদের মন খারাপ করার কোনো সুযোগ নাই। আমাদের এই রাষ্ট্র একদিন তাকে তার সঠিক ঠিকানা পথ খুঁজে নিতে হবে। এই রাষ্ট্রকে আদিবাসী মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, সংখ্যালঘু মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এই রাষ্ট্রকে শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এই দেশে যারা চা বাগানে বসবাস করে, এই দেশের মানুষ যাদেরকে দলিত বলা হয়, এই দেশের মানুষ যারা ট্রান্সজেন্ডার, নানা স্বীকৃতি আমাদের সংবিধানে নেই। কাজে সংবিধান একান্তই বাঙালি মুসলমানের রাষ্ট্র। সেই রকম একটা মনোলিথিক রাষ্ট্র নির্মাণের চেষ্টা পুরো বাংলাদেশ জুড়ে চলছে এবং তার শিকার হচ্ছেন এদেশের আপামর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আদিবাসী জাতিসমূহ। কাজেই এই 50 বছর পেরিয়ে গেছে। আমরা মনে করি রাষ্ট্রকে কেবল ধর্ম নিরপেক্ষ হলে চলবে না, বাংলাদেশ রাষ্ট্রকে জাতি নিরপেক্ষ হতে হবে। এর মানে এক জাতির উপর অন্য জাতির যে নিপীড়ন, সেই নিপীড়ন বন্ধ করতে হবে। বাংলাদেশকে ভাষা নিরপেক্ষ হতে হবে, বাংলাদেশকে লিঙ্গ নিরপেক্ষ হতে হবে, বাংলাদেশকে যৌনতা নিরপেক্ষ হতে হবে। এরকম একটি গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, বিজ্ঞান মনস্ক, অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ, বহুত্ববাদী বাংলাদেশ রাষ্ট্র নির্মাণের যে স্বপ্ন আমাদের মুক্তিযোদ্ধারা দেখেছিলেন, যারা মঞ্চে বসে আছেন তাদের বেশিরভাগই মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, তাদের স্বপ্ন প্রতিনিয়ত বাংলাদেশে মার খাচ্ছে। আজকে যে থিম তরুণ, তাহলে তরুণরা কি করবে? একজন শিক্ষক। আন্তর্জাতিক আদিবাসী দিবস 2023 এর প্রীতি ও শুভেচ্ছা জানাই। আন্তর্জাতিক আদিবাসী দিবস 2023 উপলক্ষে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এর বাণী পাঠ করছি। এই বছর আন্তর্জাতিক আদিবাসী দিবসের মূল সুর আদিবাসী তারুণ্য। এসডিজিতে বলছি যে কাউকে পেছনে ফেলে আমরা এগিয়ে যাব না, কিন্তু যদি আমরা তাকাই তো দেখি যে এখনো সেই সমতলের আদিবাসী বলেন, পাহাড়ি আদিবাসী বলেন, এখনো যে মেইনস্ট্রিম কমিউনিটির যে এবং আজকের এই দ্বিতীয় পর্বের নাচের পর্ব আমরা এই ময়মনসিংহের গারো জনগোষ্ঠীর নাচের মধ্য দিয়েই নাচের পরিবেশনা শেষ হবে। তারপরে প্রস্তুত থাকবেন আমাদেরকে জাগ্রত করার জন্য এবং আমাদের প্রাণের গান শোনানোর জন্য হচ্ছে, ওখানে বাঙালিদের দ্বারা হচ্ছে এবং এই সহিংসতাকে কত তুচ্ছভাবে দেখা হয়। আমরা জানি কল্পনা চাকমার কথা, আমরা দেখেছি যে দিনের পর দিন কিভাবে তার মামলাকে পিছানো হচ্ছে। ওইদিকে আমরা দেখি যে পাহাড়ে